সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের এক মহান উদ্দেশ্য সামনে নিয়ে অল্প কিছু সংখ্যক লোককে এক জায়গায় একত্রিত হবার, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সাথী ভাইরা, আজ আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত অনুবাদ এবং এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাল্লাহ পেশ করার জন্য চেষ্টা করব। আসলে পবিত্র কোরআন এমনই একটি গ্রন্থ, যেই গ্রন্থের আলোচনা করে শেষ করা মোটেই সম্ভব নয়। এই সূরার মধ্যেই আসছে, আপনারা জানেন, আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করে না? মূলত কোরআন হচ্ছে একটি জ্ঞানের সমুদ্র। আমার এই ক্ষুদ্র জ্ঞানেই যদি আমি আলোচনা করি তাহলে এই আলোচনা শেষ করতে পারবো না। আর যারা এ ব্যাপারে বেশি পড়াশোনা করেছেন, যারা জ্ঞানে পারদর্শী, তারা তো এক একটি আয়াতের পেছনে অনেক আলোচনা করবেন। তো আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করব যে আমরা যেদিন যেই সূরা নিয়ে আলোচনা করব, বিষয়টা তো ভাই আগেই উল্লেখ করে দেন, আমরা অনলাইনে ঢুকলেই সেটা দেখতে পারবো। তো এই সূরার এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা সবাই আগে থেকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা যখন এখানে আলোচনা হবে, যিনি আলোচনা করুন না কেন, এই বিষয়টা আমার পুরাপুরিভাবে বুঝে আসবে। আমরা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু যতটুকুই আলোচনা করি না কেন, যদি পড়া থাকে তাহলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। এই জন্যে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করে না। তো আজকে আপনাদের সামনে 32 নম্বর আয়াত থেকে অনুবাদ এবং তার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ পাক এখানে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে, নিশ্চয় যারা কাফের, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে। শুধু এটাই নয়, 1 নম্বরে তারা অস্বীকার করেছে, 2 নম্বরে তারা আল্লাহর রাস্তায় তারা বাধা প্রদান করে, 3 নম্বরে ওয়াশাকুর রাসূল, এবং তারা রসুলের বিরোধিতা করে। সকল ক্ষেত্রেই আল্লাহ রসুলের বিরোধী তারা হয়ে গেছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হিদায়েত স্পষ্ট হওয়ার পরেও তারা এই কাজগুলো করে থাকে। হিদায়েত তাদের সামনে স্পষ্ট। তো আপনারা জেনে থাকবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা শিবে আবি তালিবে তারা বন্দি করে রেখেছিল, কিন্তু এই কাফেররা তাদের অনেকেই জানতো যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানায় এসব কথাগুলো বলতেছে না, মূলত এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকেই আসছে, কিন্তু গোলামির কারণে তারা সেটা মেনে নেয়নি। অথচ এই কোরআন শোনার জন্যে তারা কিন্তু শিবে আবি তালিবে গোপনে তারা বসে থাকতো, তারা কোরআন শুনতো। পরস্পরে যখন তাদের দেখা সাক্ষাৎ হতো তখন তারা একে অপরকে দোষারোপ করত। তো এই যে এখানে আল্লাহ পাক বলছেন মা তাবাজ্জানা লাহুমুল হুদা, তাদের কাছে হিদায়েত স্পষ্ট হওয়ার পরেও তারা কি করেছে? আল্লাহ রসুলকে অস্বীকার করেছে। তারা যারা ইসলামের পথে আসতে চেয়েছে তাদেরকে বাধা প্রদান করেছে এবং সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের বিরোধিতায় তারা অবতীর্ণ হয়েছে। এবং তারা এমনভাবে সেখানে বাধা সৃষ্টি করেছে তা আপনারা খুব ভালো করেই জানেন। আল্লাহ রসুল মক্কা যে দীর্ঘ 13টি বছর ছিলেন, সেখানে যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন, আর তার দাওয়াতে অনেক মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন। তাদের মধ্যে কিছু সংখ্যক ছিল দাস শ্রেণীর, তাদের উপরে যে জুলুম আর নির্যাতন চলেছিল যা অবর্ণনীয়। তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এমনকি আল্লাহ রসুলকেও বাদ দেওয়া হয়নি। যেই রসুলকে তারা দীর্ঘ 40টি বছর পর্যন্ত দেখেছে, তার বিশ্বাস্ততা, তার আমানতদারিতা, তার সততা, এই বৈশিষ্ট্যগুলো দেখে তারা আল্লাহর নবীকে আলামিন পর্যন্ত উপাধি দিয়েছে। অতঃপর যখনই তিনি এই কালেমার দিকে মানুষকে আহ্বান করেছেন, আহ্বান করার সাথে সাথে মক্কার কাফেররা তার বিরোধিতায় লিপ্ত হয়েছে। আপনারা জেনে থাকবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ তিনি নামাজ আদায় করছেন। এই সময় আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে তার পাশেই বসে আছে। আবু জেহেল তখন তাদেরকে বলতেছে যে তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে গত কয়েকদিন আগে একটি কওমের একটা উট জবাই করেছিল, তার গলিত নাড়ি ভুঁড়িগুলো সেখানে পড়ে আছে, গোবর পড়ে আছে, সেগুলো এনে কি মুহাম্মদ যখন সেজদায় যায় তার ঘাড়ের উপরে চাপাই দিতে পারবে, এমন কি কেউ আসো? তখন উকবা ইবনে আবু মুআইদ সে বলে যে হ্যাঁ আমি এটা করতে পারবো। সাথে সাথে সে চলে যায়, এরপরে উটের নাড়ি ভুঁড়িগুলি নিয়ে আসে। নিয়ে এসে আল্লাহ রসুল যখন সেজদায় যান, সেজদায় যাওয়ার পরে তার কাঁধের উপরে এগুলো রেখে দেয়। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রসুল সিজদা থেকে মাথা তুলতে পারেন না। একটা পর্যায়ে তার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একেবারেই ছোট্ট, তিনি সংবাদ পেয়ে দৌড়ায় আসেন, তার কাঁধের উপর থেকে সেগুলো ফেলে দেন। তো এই যে আবু জেহেল যেই কাজটা করেছে তার সাথীদেরকে নিয়ে, নিঃসন্দেহে এগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। মূলত তাদের উপরে কোনো কিছু চাপাই দেওয়া হয়নি, তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করা হয়নি, তাদের সঙ্গে আল্লাহ রসুলের পার্থিব কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ ছিল না। অথচ তারা অন্যায়ভাবে আল্লাহ রসুলের উপরে এই জুলুম এবং নির্যাতন করেছে, সাহাবায়ে আজমাইনদের উপরে নির্যাতন করেছে। এরকমভাবে অন্য একদিন আল্লাহ রসুল যখন তিনি বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করবেন এই নিয়তে যখন বাইতুল্লাহ গিয়েছেন, এরপরে ওই উকবা ইবনে আবু মুআইদ সে আবারও এসেছে, এসে আল্লাহ রসুলের পিছন দিক থেকে একটা চাদর দিয়ে তার গলাটাকে আঁকড়ায় ধরছে, এমনভাবে চাপ দিচ্ছে যাতে তাকে তিনি নিহত হয়ে যান। তো এমতো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছেন, দৌড়ায় এসেছেন, সেখানে এসে উকবা ইবনে আবু মুআইদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছেন যে আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাও যে বলে যে আমার রব আল্লাহ? কদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, আর তিনি তোমাদের কাছে এসেছেন, তিনি তো স্পষ্ট প্রমাণ আদি এগুলো নিয়েই এসেছেন, স্পষ্ট প্রমাণ তোমাদের সামনে রয়েছে, এরপরও কি তোমরা চাও তাকে হত্যা করতে? তিনি তোমাদের কি ক্ষতি করেছেন? তাদের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলোকে আমরা ওদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলি না। বর্তমান যুগেও আপনার ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা মুসলমানদের উপরে যেই জুলুম এবং নির্যাতনগুলো চালিয়ে যাচ্ছে অন্যায়ভাবে, এগুলোকে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলি না। কিন্তু যখনই একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা একজন আলেম যখনই
জিহাদের কথা বলে, জিহাদকে তারা সন্ত্রাস বলে আখ্যায়িত করছে। তারা বলছে জিহাদ সন্ত্রাস। আসলে সন্ত্রাস অপবিত্র, জিহাদ হচ্ছে পবিত্র। আল্লাহ তাআলা জিহাদকে পবিত্র করেছেন। এটা কেন করেছেন? সন্ত্রাসকে নির্মূল করার জন্যে। আপনারা জানেন আল্লাহ রসুল এবং সাহাবায়ে আজমাইন দীর্ঘ 13টি বছর পর্যন্ত মক্কায় কাফেরদের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। অনেক সাহাবীর ভিতরে আশা আকাঙ্ক্ষা ছিল যে জিহাদ কেন ফরজ হয় না, এই জুলুম নির্যাতন আর সহ্য করা যায় না, বরং আমরা তাদের সঙ্গে জিহাদ করে শহীদ হয়ে যাব, কিন্তু এই জুলুম নির্যাতন তো আর সহ্য করতে পারি না। তাদের মনের ভিতরে এই আফসোস এবং আকাঙ্ক্ষা ছিল। সেই জন্য আল্লাহ পাক এখানে বলছেন যে এই যে যারা কাফের তারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে। কিভাবে কঠিন বাধা দিয়েছে। বর্তমান যুগে বাধা আছে কি নাই? আজকে যে আমরা একটা পরিবেশ পেয়েছি, আমরা বসতে পারছি, কিন্তু হয়তো বা হতে পারে এরপরে যদি যারা শাসন ক্ষমতায় আসবে, বিশেষ করে যাদের শাসন ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, তারা ইতিমধ্যেই কোরআন হাদিসের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করছে কি করছে না, বিভিন্ন জায়গায় তারা বাধা দিচ্ছে কি দিচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে। তো আর এই সকল কাফেরদের সঙ্গে যারা দ্বীনের বিরোধিতা করে, যারা দ্বীনি মাহফিলে বাধা প্রদান করে, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব রাখা কোনো ক্রমে সম্ভব হবে না। আল্লাহ পাক বলেছেন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা, যদি তোমরা তাদের সঙ্গে গোপনে আতাত করো, তাদের সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, যারা দ্বীনকে পছন্দ করে না, যারা দ্বীনের বিরুদ্ধচারণ করে, যারা দ্বীনে বাধা প্রদান করে, তাদের সঙ্গে যদি তোমরা গোপনে বন্ধুত্ব করো, তাহলে ইয়াকুনু লাকুম আদা, তাদের শত্রু হতে সামান্য সময় লাগবে না, তারা তোমাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগবে। ইয়াকুনু লাকুম আদা ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তারা কি করবে? প্রথমত তাদের শক্তি দিয়ে তারা তোমাদের উপর আঘাত করবে। ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়ালসিনাতুহুম বিসু, এবং তারা ওয়ালসিনাতুকুম বিসু, এবং তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে কষ্ট দেবে। এরকম আমাদের সমাজে কষ্ট দেওয়া লোক আছে কি নাই? সম্মানিত দিদি ভাইরা, এই জন্যে তাদের থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। তো আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের হয়েছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা বাধা প্রদান করে, ওয়াশাকুর রাসূল, এবং যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, এমতো অবস্থায় যে মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হিদায়েত স্পষ্ট হয়ে গেছে, এরপরও তারা বিরোধিতা করে। আল্লাহ পাক বলছেন লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহ তাআলাকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। পারবে নাকি? পৃথিবীর সমস্ত মানুষও যদি চেষ্টা করে, আল্লাহর কোনো ক্ষমতা, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো রকমের কোনো ক্ষতি হবে না। তো আল্লাহ পাক বলতেছেন যারা এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, ওয়াসায়ুহবিতু আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলিকে ব্যর্থ করে দিবেন, তাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। অতঃপর আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহর। কার আনুগত্য করতে হবে? সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে। ওয়া আতিউর রাসূল, এবং রসুলের আনুগত্য করতে হবে। রসুলের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। অর্থাৎ যদি আমরা আল্লাহর আনুগত্য না করি, আল্লাহ রসুলের আনুগত্য না করি, তাহলে আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এই জন্যে আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে আল্লাহ রসুলকে অনুসরণ করে আমরা জীবনযাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রসুলের। ওয়া লা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হইও না। তোমরা নিজেরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হইও না। তাহলে কি হবে? ওয়ালা তানাযাউ ফাতাফশালু রিহাকুম, তাহলে তোমরা
দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি যেটা ছিল সেটা কাফেরদের কাছে এটা মিলান হয়ে যাবে, তারা তোমাদেরকে আর ভয় পাবে না। তাহলে আমরা আনুগত্য করব আল্লাহর, আল্লাহ রসুলের, নিজেদের ভিতরে আমরা কখনোই ঝগড়া করব না। অন্য আয়াতের ভিতরে আসছে ওয়াইন তানাযাতুম ফি শাইইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের ভিতরে কোনো ব্যাপারে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো তৈরি হয়, কোনো ঝগড়া হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা যাবে হচ্ছে আল্লাহ তাআলার দিকে অর্থাৎ কোরআনের দিকে, এবং রসুলের দিকে তোমরা যাবে অর্থাৎ রসুলের হাদিসের দিকে। আমরা ফয়সালা করব কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। কিতাব আল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর আল্লাহ রসুলের হাদিস। এই দুইটা জিনিসকে যতক্ষণ আমরা আঁকড়ে ধরে থাকবো ততক্ষণ পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে না। এই কথাটা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য এখানে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং তার রসুলের, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তার আনুগত্য ছেড়ে দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য ছেড়ে দিয়ে তোমাদের আমলগুলিকে ব্যর্থ করে দিও না, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এই সদ্দু শব্দ পবিত্র এই সূরার ভিতরে 3টা জায়গায় আসছে, তার মধ্যে এইখানেই 2টা জায়গায়। এখানে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে, সুম্মা মাতু, অতঃপর তারা মারা গেছে, অহম কুফফারুন, কুফরি অবস্থায়, অর্থাৎ কুফরির মধ্যে থাকা অবস্থায় তারা মারা গেছে, ফালান ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না, কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনারা জানেন যে আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিন্তু তার মৃত্যু হয়েছিল কোন হালতে? কুফরি হালতে। আল্লাহর নবী তার জন্য কিছুই করতে পারবেন না। তো এরকমভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর, তিনি তার সন্তানের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন কদে জাআকুম মিনাল ইলমি, আমার কাছে এমন একটা ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যেটা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিনি, আপনিও আমার অনুসরণ করুন, আপনি আমার অনুসরণ করুন। এই কথা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিন্তু তার পিতা অনুসরণ করল না, যার ফলশ্রুতিতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি আপনার জন্যে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করব, অবশ্যই আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করব, কিন্তু এই আপনার জন্য ক্ষমা নিয়ে আসার এই ক্ষমা নিয়ে আসার মতো যোগ্যতা আমার নাই, অর্থাৎ এই ক্ষমতাটা আমার নাই। আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে হবে। পরবর্তীতে তাকে জানিয়ে দেওয়া হয় যে এই যে মুশরিক ছিল তার জন্য কোনো ক্ষমা নাই। তো সম্মানিত দিনী ভাইরা, তো যদি কেউ কুফরি অবস্থায় মারা যায়, তার জন্য যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, সেটা কি কখনোই ক্ষমা হবে? মা কান লিন নবী ওয়াল্লাযীনা আমানু আস্তাগফিরু লিল মুশরিকিন, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, যখন তিনি চিন্তা করলেন তার চাচার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক বলে দিলেন মা কান লিন নবী ওয়াল্লাযীনা আমানু আস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং তার সঙ্গে যারা রয়েছে তাদের জন্য উচিত নয় তারা কোনো মুশরিকের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে। মুশরিকের জন্য ক্ষমা চাওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে সুম্মা মাতু আহম কুফার ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লাহ পাক তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। তাই সকল প্রকার কুফরি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক বলতেছেন ফালা তাহিনু, তোমরা দুর্বল হইও না, তোমরা হতাশ হইও না, তোমরা হীন বল এই মন প্রকাশ করো না। তোমরা
হতাশ হন ওয়াতাদউ ইলা সালমে, আর তোমরা নিজেদের পক্ষ থেকে কাফেরদের কাছে সন্ধির প্রস্তাব পাঠায়ও না। ফাইন জানাহু লিসিলমে অন্য জায়গায় আসছে, যদি তারা নিজেদের পক্ষ থেকে সন্ধির জন্য প্রস্তাব পাঠায় তাহলে অবস্থা এবং পরিবেশ এগুলো খেয়াল করে তাদের সঙ্গে সন্ধি করতে পারো। কিন্তু তোমরা নিজেরা যখন তাদের কাছে সন্ধির প্রস্তাব পাঠাবে তখন তারা তোমাদেরকে দুর্বল ভাববে। ভাববে কি? ভাববে না, তারা তোমাদেরকে দুর্বল ভাববে। এই জন্য আল্লাহ রসুল যখন হুদাইবিয়াতে গেলেন, যাওয়ার পরে হজরত ওসমান গনিকে যখন সেখানে পাঠানো হলো, তো তারা যখন তাকে বন্দি করে রাখলো, এক পর্যায়ে জানা গেল যে তাকে হত্যা করা হয়েছে। তো আসলে হত্যা করা হয়নি। এমতো অবস্থায় ওই সন্ধির প্রস্তাব নিয়ে কারা এসেছিল? মুশরিকরা না মুসলমানরা? আল্লাহ রসুলের কাছে মুশরিকরাই সন্ধির প্রস্তাব নিয়ে এসেছিল, মুসলমানরা যায় নাই। তা আল্লাহ পাক এত কথাটা বলছেন যে তোমরা তাদের কাছে কখনো সন্ধির প্রস্তাব নিয়ে যাবে না। ও আনতুমুল আলাউন, তোমরাই মূলত বিজয়ী, তোমরা উপরে আসো। আলাউন না উপরে, হ্যাঁ। তো আলা শব্দ থেকে আলাও না, তোমরাই উপরে আসো, তোমরাই বিজয়ী আসো, হ্যাঁ। তো আল্লাহ পাক বলতেছেন আনতুমুল আলাউন আল্লাহু মাআকুম, আর আল্লাহ তাআলা তো তোমাদের সঙ্গে আসেনি। আছেন কিনা? আল্লাহ তাআলা নিঃসন্দেহে মুমিনদের সাথে আছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের বালা দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন। এ বিষয়গুলো পবিত্র কোরআনের অনেক জায়গায় আসছে। আল্লাহু মাআকুম, আল্লাহু মাআকুম ওয়ালান ইয়াতিরাকুম আমালুকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলিকে নিষ্ফল ছেড়ে দিবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের যে আমলগুলো করেছো এই আমলের বিনিময় আমরা কোন নিয়তে দ্বীনের কাজে সহযোগিতা করেছি এই বিষয়টা আল্লাহ পাক জানেন কি জানেন না? জানেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে বিনষ্ট করে দিবেন না। তা আল্লাহ পাক যেন আমাদের এই ক্ষুদ্র আমলগুলিকে কবুল করে নেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, তারপরে আমি সংক্ষেপে বলছি, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহিবুন ওয়া লাহু, আল্লাহ পাক বলছেন নিশ্চয় দুনিয়ার জীবন তো এটা খেলতে আমার সাথে লাগবে, একেবারে খেলার মতোই। আমরা কয়দিনের জন্য দুনিয়াতে এসেছি, এখান থেকে আমরা খুব দ্রুত সময় আমরা চলে যাব একটা অনন্ত জীবনের দিকে, যেই জীবনের কখনো শেষ হবে না, হয় জান্নাত নতুবা জাহান্নাম। যদি জাহান্নামে যায়, জাহান্নামের সে আযাব কী করে আমরা সহ্য করব? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলোর কথা আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন, সেই আমলগুলো করতে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা সেই আমলগুলো করব। তো আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তুমিনু, যদি তোমরা ঈমান আনো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করে চলো। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমি আপনি যাই করি না কেন আমার সেই কাজে কখনোই কোনো সফলতা আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তাত্তাকু, তোমরা আল্লাহ পাককে ভয় করো। এক নম্বরে ঈমান আনো, দুই নম্বরে আল্লাহ পাককে ভয় করো। ইউতিকুম উজুরাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতিদান দিবেন পূর্ণ মাত্রায়। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ ঈমান আনি, আল্লাহকে ভয় করি, তাহলে এর প্রতিদান কার কাছ থেকে আমরা পাবো? আল্লাহ পাকের কাছ থেকে পাবো। সেই প্রতিদানটা কি ছোট না বড়? সেটা অনেক বড় প্রতিদান। ইউতিকুম উজুরাকুম ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের কোনো মাল সম্পদ চান না। মূলত আল্লাহ তাআলার কোনো মাল সম্পদের প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। তিনি মুখাপেক্ষী, তার সম্পদের অভাব নাই, তার কোনো সম্পদের অভাব নাই। হ্যাঁ, এখানে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের কাছে কোনো সম্পদ চান না। আল্লাহ ব্যক্তিগতভাবে তার জন্য কোনো সম্পদ আমাদের কাছে চান না। চান কাদের জন্যে? হ্যাঁ, আল খলকু ইয়ালুল্লাহ, হাদিসের ভিতরে আসছে সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পরিবার। সবাই বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সৃষ্টির প্রতি করুণা করে, দয়া করে, রহমত করে, আল্লাহ পাক তার উপরে রহমত করেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তাই আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের কাছে কোনো সম্পদ চান না। তারপরের রাতে আল্লাহ পাক বলতেছেন ইয়াসআলকুমুহা, আল্লাহ তাআলা যদি তোমাদের সব সম্পদ চেয়ে বসেন, তোমাদের সব সম্পদ যদি আল্লাহ তাআলা চেয়ে বসেন, এরপরে ফায়ুহফিকুম, আর এ ব্যাপারে যদি তিনি তোমাদেরকে চাপ দেন, হ্যাঁ, এ ব্যাপারে তোমাদেরকে চাপ দেন, তব খলো, তোমরা তখন কৃপণতা করবে। কি করবে? তোমরা কৃপণতা করবে। আল্লাহ তাআলা আমাদের মনের খবর জানেন। ওয়ায়ুখরিজ আদগানাকুম, আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে
এগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে সব কিছু কি চেয়েছেন? আল্লাহ তাআলা সামান্যই চেয়েছেন, অল্পই চেয়েছেন। তারপরেও সাহাবা আজমাইন আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে তারা কিভাবে দান করেছেন? কিছু নেই, তারপরও দান করেছেন। আল্লাহ পাক কোরআনে সূরা আল ইমরানের ভিতরে বলছেন, ৪৪ পারার প্রথম আয়াত, আল্লাহ পাক বলছেন যে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, লা তুনফিকু লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুলের এক সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মসজিদে নববীর সংলগ্ন, নববীর পাশেই একটা বাগান ছিল এবং বাগানের মধ্যে একটা কূপ ছিল যার নাম হচ্ছে বিরহ কূপ। এই কূপের নাম অনুসারে এই বাগানের নাম বিরহ বাগান বলা হতো। তো উনি এসে বলছেন যে আমার সমস্ত সম্পদের ভিতরে এইটাই হচ্ছে সবথেকে প্রিয় সম্পদ। তো আল্লাহ পাক প্রিয় সম্পদ পছন্দ করেন, তা আমি চাই আমার এই সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে। তো হে রাসূল, আপনি এটা আমার পক্ষ থেকে গ্রহণ করে যাদের খুশি আপনি বিতরণ করে দিন। তা আল্লাহ নবী বললেন যে না, বরং এই সম্পদটা তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। এর পিছনে আরও অনেক ঘটনা রয়েছে। আপনারা জানেন যে আল্লাহ রসুল সাধারণভাবে দানের জন্য বলেছেন। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে এসে উপস্থিত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ নিয়ে এসে উপস্থিত। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে এসে উপস্থিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ নিয়ে এসে সেখানে উপস্থিত হয়েছেন। তো এই যে তাদের যেই দান, আসলে ইসলামের জন্যে তারা কিভাবে নিবেদিত ছিলেন আর আমাদের অবস্থা কোথায়? সম্মানিত দিনী ভাইরা, এই জন্যে আল্লাহ পাক বলতেছেন, যদি ইয়াস আল কুমুহা, যদি তোমাদের কাছে সমস্ত সম্পদ চাওয়া হয়, ফাইহুবিকুম আর সাফ দেওয়া হয়, তা বলো তাহলে তোমরা কৃপণতা করবে। ওই ওখানে আদুগানাকুম, আর তোমাদের গোপন ত্রুটিগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। এটা কি তোমরা চাও? আসলে আমাদের গোপন ত্রুটি প্রকাশ পেয়ে যাক, আমাদের গোপন সব বিষয়গুলো প্রকাশ পেয়ে যাক, এটা কি আমরা কখনো কামনা করতে পারি? না। এমন কিছু পাপ, এমন কিছু গোপনীয় গুনাহ আমাদের আছে যেগুলো প্রকাশ করলে মানব সমাজে চলা আমাদের জন্য কষ্টকর হবে কি হবে না? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্যে এবং গোপনীয় সব ধরনের পাপ যেন ক্ষমা করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক বলতেছেন, শেষের দিকে এসে গেছি, শেষ আয়াত, আনতুম হাউলাই, তোমরা তো সেই সম্প্রদায়, তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে ডাকা হচ্ছে যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমাদেরকে কোথায় ডাকা হচ্ছে? যে তোমরা এসো আল্লাহর রাস্তায় ব্যয় করো। তো লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মাইয়াবখাল, তোমাদের মাঝে কিছু মানুষ আছে যারা কৃপণতা করে। কি করে? কিছু লোক আছে যারা কৃপণতা করে। ফামিনকুম মাইয়াবখাল অমাইয়াবখাল, আর যে ব্যক্তি কৃপণতা করে ফাইন্না মাইয়াবখাল ওয়ান নাফসিহি, সে নিজের উপরেই কৃপণতা করে। মূলত আমরা যেই দানটা করব ইখলাসের সঙ্গে আল্লাহর দ্বীনের রাস্তায়, ওই দানটা বহুগুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওইটা আমরা বুঝতে পারছি না। যেই দানটা আমরা করব সেই দানটা আল্লাহ পাক বহুগুণে বৃদ্ধি করে দিয়ে দিবেন। সূরা বাকারার মধ্যে আসছে। তো ওই আলোচনার ভিতরে আমি যেতে চাচ্ছেন, আমাদের অনেক আলোচনা রয়েছে, এই জন্য ওইদিকে আমি যেতে চাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ পাক বলতেছেন যে ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, যারা দান করতে কৃপণতা করে মূলত তারা নিজেরাই নিজেদের উপরে কৃপণতা করে। আল্লাহুল গনিয়্যু, আর আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, তিনি ধনী, তার কোনো কিছুর অভাব নাই। তিনি চাইলে সব কিছু দিয়ে দিতে পারেন কি পারেন না? দিয়েছেন কি দেন নাই? বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে মানা সাল্লাহ দিয়েছেন কি দেন নাই? তাদেরকে দিয়েছেন। এই জমিনে উৎপাদিত ফসল বাদেও আল্লাহ তাআলা আমাদের খাওয়াতে পারেন কি পারেন না? আল্লাহ পাক আমাদের খাওয়াতে পারেন। তো আল্লাহ পাক তাই বলতেছেন আল্লাহুল গনিয়্যু, তিনি হচ্ছেন ধনী, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আনতুমুল ফুকারা, আর তোমরা হচ্ছে অভাবী, তোমরা দরিদ্র।
ওয়াইন তাওয়াল্লাও দান করা থেকে, দিনের কাজ করা থেকে তোমরা যদি বিরত থাকো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তাহলে তোমাদের স্থলে আল্লাহ পাক অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসবেন। এটাকে আমরা চাই? আমরা চাই আমরাই দিনের কাজের সঙ্গে জুড়ে গেতে থাকি, দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। এটাকে আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমরা কখনো এই কামনা করব না যে আমাদের আল্লাহ পাক বাদ দিয়ে, আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলে দিয়ে, জাহান্নামে দিয়ে অন্য একটা কওমকে নিয়ে আসুক। এখন আমাদের কাজের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, আমরা যদি কাজকে সঠিকভাবে আঞ্জাম না দেই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে আরও মানুষকে আল্লাহ পাক নিয়ে আসতে পারেন কি পারেন না, সেই বিষয়টাকে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন। যদি তোমরা এই কাজগুলো না করো তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তাআলা বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, তোমাদের স্থলে অন্যদেরকে আল্লাহ পাক নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, কিন্তু তারা তোমাদের মতো হবে না, অর্থাৎ তারা পুরাপুরিভাবে দিনের কাজ করবে। তো ইনশাআল্লাহ আমরা দিনের কাজে পুরাপুরিভাবে করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। যখন যেই নির্দেশ আসবে সেই নির্দেশগুলো আমরা পালন করব তো। আপনারা জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, জামাত ছাড়া কোনো ইসলাম নাই। আছে নাকি? জামাতবদ্ধ হওয়া ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনা করা যায় না। ওয়ালা জামাতিন ইল্লা বি ইমারা, আর জামাতের কল্পনা করা যায় না নেতৃত্ব ছাড়া। নেতৃত্ব ছাড়া আমাদের কল্পনা করা যায়? একজনকে তো নেতৃত্ব থাকতেই হবে, হবে কি হবে না? নেতৃত্ব ছাড়া কখনোই জামাতের কল্পনাও করা যায় না। ওয়ালা ইমারাতিন ইল্লা বিতাআহ, আর নেতৃত্বের কল্পনাও করা যায় না আনুগত্য ছাড়া। আনুগত্য ছাড়া কি নেতৃত্বের কল্পনা করা যায়? তাহলে ইনশাআল্লাহ আমরা এই জামাতের আনুগত্য করতে রাজি আছি কি নাই? জামাতের প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি কি নাই? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে কোনো ওজর থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব এই জামাতের সঙ্গে থাকার, এবং শ্রম, মেধা এবং অর্থ এখানে আমরা ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সামনে আর কোনো সংকোচ নাই, কোনো বাধা নাই। আমরা অন্তর থেকে চিন্তা ভাবনা করে এই কাজে আমরা থাকব। আর এই কাজ করতে গেলে আমাদের সামনে বাধা আসবে কি আসবে না? এই আল্লাহ রসুলের সামনে বাধা এসেছে কি আসে নাই? অতীতের নবী রসুলদের সামনে বাধা এসেছে কি আসে নাই? বর্তমানে বাধা আছে কি নাই? এই সমস্ত বাধার বিপরীতে, স্রোতের প্রতিকূলে চলার জন্যে আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ। স্রোতের প্রতিকূলে আমাদেরকে অবশ্যই অবস্থান নিয়ে আমাদের পদযুগলকে স্থির রেখে আমরা চলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই দিন বুঝার, দিনের উপরে চলার, দিন মানার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।